নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, রোববারের মেনুতে বানিয়ে ফেলেছিলাম। দেখে কি মনে হচ্ছে এটা কি বানিয়েছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আপনাদের কার কার ভালো লাগে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট? যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দেবেন আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দেব। আর এই মুড়ি ঘন্ট বানানোর জন্য আমার প্রথমে লাগছে যে মাছের মাথা। আমি আগে থেকেই মাছের মাথা ভেজে তুলে রেখেছি, বড় একটা কাতলা মাছের মাথা। আর লাগবে এরকম ডুমো করে কাটা আলু, লাগছে টমেটো, একটা বড় টমেটো কেটে নিয়েছি, লাগছে গোবিন্দভোগ চাল, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি মানে চিড়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা, গোটা জিরে, গোটা লঙ্কা, তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা, তার মধ্যে স্টার অ্যানিস, এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে, নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ আপনাদের পছন্দ মতো। আর লাগছে নুন, হলুদ, আর চিনির বদলে আমি ব্যবহার করব এখানে গুড়। আর লাগবে ঘি, আর নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। এইবার আমি রান্নাটা করব পুরো সর্ষের তেলে। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছের মাথাটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তারপর ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতাটা একটু নেড়ে চেড়ে যত গোটা গরম মশলা ছিল সেই গোটা গরম মশলাগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা অবশ্যই এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন, নয়তো এলাচগুলো যদি না ফাটিয়ে দেন তাহলে ফুটে আপনাদের গায়ে ছিটতেই পারে আর অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে। তো ভালো করে ফুটে গেলে প্রথমে আমি কাজুটা দিচ্ছি। কিশমিশটা কিন্তু এখন দেব না, কারণ কিশমিশটা এখনই দিয়ে দিলে কিশমিশটা পুড়ে যাবে। সুতরাং কাজুটাকে আমি এই ফোড়নের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচুনোটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে ভেজে নিতে হবে।